ওকে, আছো জাহরা নাবিলা? ওকে, তাহলে আমরা এই যে আমরা ইউনিটটা ক্যালকুলেট করতে চাই, ইউনিট অফ কে। যে কোনো একটা রিঅ্যাকশনে তুমি ইউনিট ক্যালকুলেট করো। এই যে যেমন ধরো এটা করে দেখাই, ইজি। রেট ইজ ইকুয়াল টু, এই যে ধরো তুমি রেট পাইলা, এরপরে ওরা বলবে এই যে বাবা আমাকে কে এর ভ্যালুটা বের করে দাও 1 মার্ক, ইউনিটটা বের করে দাও 1 মার্ক। থাকবেই, এটা টেস্ট কোশ্চেন পেপার খুলবা আর দেখবা যে এটা আছে। মানে তুমি অর্ডার বের করলে না, বললা যে ওভারঅল অর্ডার এত, এখন বলবে এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ কে। ঠিক আছে, তাহলে এটা কত? কে ইজ ইকুয়াল টু, উপরে রেট না, রেট কি মোল পার ডিএম কিউব পার সেকেন্ড, আর নিচে কনসেন্ট্রেশন টার্ম কয়টা? মোল পার ডিএম কিউব ইনটু মোল পার ডিএম কিউব স্কয়ার্ড, রাইট? তাহলে এই যে মোল পার ডিএম কিউব কাটা, তাহলে কি আসলো? মোল ইনভার্স 2 dm to the power 6 s inverse 1, that is the unit of k. কঠিন? কঠিন পারবা? 1 মার্ক, খুব সিম্পল। আচ্ছা, যদি উপরের নিচে সেম জিনিসপত্র থাকে তাহলে হচ্ছে এরকম হইতে পারে যে শুধু s ইনভার্স 1টা থাকবে লাস্টে, কারণ s ইনভার্স 1 তো বাদ হওয়ার চান্স নাই, s ইনভার্স 1 সবসময় থাকবে। সো সেক্ষেত্রে উপরের নিচে যদি সেম ইয়ে থাকে, স্পেশালি ফার্স্ট অর্ডার, ওভারঅল অর্ডার যদি ফার্স্ট অর্ডার হয়, তাহলে মোল পার ডিএম কিউব ক্যান্সেলড আউট, s ইনভার্স 1 উইল বি দ্য ইউনিট। ক্লিয়ার? তাহলে এইভাবে যাবে, এবং এটা যা হবে তাই, যা হবে তাই, মোল টু দি পাওয়ার 5 ডিএম টু দি পাওয়ার ডিএম ইনভার্স বিশাল বড় কিছু একটা s ইনভার্স 1 এরকম হইতে পারে, যা আসবে তাই লিখতে হবে। তাহলে তুমি দেখবা, স্পেশালি তুমি দেখবা নিউমারেটরে কয়টা কনসেন্ট্রেশন টার্ম আছে, প্রোডাক্টে মানে ডিনোমিনেটরে কয়টা কনসেন্ট্রেশন টার্ম আছে। আমাদের এটাতে দেখলাম নিউমারেটরে উই হ্যাভ 1 কনসেন্ট্রেশন টার্ম এন্ড ডিনোমিনেটরে 3 কনসেন্ট্রেশন টার্ম, রাইট? তাহলে অ্যাকর্ডিংলি ইউ উইল গিভ দ্য থিং। Which order of reaction? We can identify the order of reaction in 3 ways. Plot a graph, এই যে 18টা 1 2 3 এগুলার হিউজ ডিসকাশন আছে। 1 2 3 তোমাকে বের করতে বললো একটা রিঅ্যাকশনের অর্ডার অফ রিঅ্যাকশন। প্লট আ গ্রাফ অফ রিঅ্যাকশন রেট এগেইনস্ট কনসেন্ট্রেশন, রেট ভার্সেস কনসেন্ট্রেশন হতে পারে। প্লট আ গ্রাফ অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট এগেইনস্ট টাইম, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম দিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে বের করতে পারো, রাইট? আর ডিডিউস সাকসেসিভ হাফ লাইফস ফ্রম গ্রাফ। এই তিনটা ওয়ে আমরা ইউজ করব, করে দেখবো যে অর্ডার অফ রিঅ্যাকশন কিভাবে আসে। গ্রাফ অফ রিঅ্যাকশন, এটা নাম্বার 1, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পুরো ডিসকাশনটা হবে হচ্ছে এইটার উপরে, এই তিনটা জিনিসের উপরে, নেক্সট ফিউ পেজেস এই তিনটা। হ্যাঁ, তাহলে নাম্বার 1 কি? গ্রাফ অফ রিঅ্যাকশন রেট ভার্সেস কনসেন্ট্রেশন, রেট ভার্সেস কনসেন্ট্রেশন। এগুলো একদম মেমোরাইজ করে ফেলতে হবে। রেট ভার্সেস কনসেন্ট্রেশনের গ্রাফ যদি প্যারালাল উইথ দ্য এক্স অ্যাক্সিস হয়, তাহলে ইট ইজ আ জিরো অর্ডার রিঅ্যাকশন। কি বললাম? যেটা এই যে প্যারালাল হয়ে গেলে জিরো অর্ডার হইলেই তুমি একদম ঝামেলায় পড়ে যাবে। কথাটা এইটা সবসময় বলা লাগবে, কি? কনসেন্ট্রেশন ভার্সেস রেট গ্রাফ, ইফ ইট ইজ প্যারালাল উইথ দ্য এক্স অ্যাক্সিস দেন ইট ইজ জিরো অর্ডার। এই কথাটা বলা লাগবে, কারণ এরপরে তোমাকে আমি যেটা দিব এটা হচ্ছে টাইম ভার্সেস কনসেন্ট্রেশন গ্রাফ, তখন তুমি প্যাচ লাগাই দিবা। বোঝা যায়? আচ্ছা, তাহলে ফার্স্ট কি বললাম? ইফ ইট ইজ প্যারালাল উইথ দ্য ইফ concentration versus rate, rate is y axis and concentration is the independent variable x axis, এটা যদি parallel with the x axis হয় তাহলে এটা জিরো অর্ডার। if it is a straight line through the origin, আবার আমিও ভুল করতেছি, if the concentration and rate graph is a straight line through the origin then it is first order। ঠিক আছে, এটা যদি কার্ভ হয় তাহলে সেকেন্ড অর্ডার। কোনটা? হ্যাঁ, লিনিয়ার একই কথা, স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন একই কথা, আর কার্ভ হলে সেকেন্ড অর্ডার।
না দরকার নেই, আমি তো বলছি সেকেন্ড অর্ডার পর্যন্ত আছে, সেকেন্ড অর্ডার পর্যন্ত আছে, আর কিছু সেকেন্ড অর্ডার পর্যন্ত আমাদের ইয়ে আছে, ঠিক আছে। এগুলা ধরো এগুলা আরো কার্ভ হবে, হ্যাঁ। যদি ফার্স্ট অর্ডারের বেশি হয় তাহলে এরকম হইতে পারে। এটার আবার একটা মজা আছে, এটা তোমাদের বইয়ে মনে হয় নাই। এটা হলো তোমার, আমি যদি এটা তোমার কনসেন্ট্রেশন, concentration of A is A by rate। আমি যদি কনসেন্ট্রেশন স্কোয়ার নেই, এরপর যদি কনসেন্ট্রেশন স্কোয়ার ভার্সেস রেট যদি দেখি যে স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন আসছে, এটা এক্স্যাক্টলি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আদারওয়াইজ গ্রাফ যদি থাকে 1.5 অর্ডারের এরকম গ্রাফ, এরকম কার্ভ আসবে, সেকেন্ড অর্ডারে আসবে, থার্ড অর্ডারে আসবে, ফোর্থ অর্ডারেও আসবে, এরকম কার্ভ আসবে। তুমি এক্স্যাক্টলি বলতে পারতেছো না যে এটা সেকেন্ড অর্ডার কিনা। কিন্তু আমি যদি এটাকে কনসেন্ট্রেশনের স্কোয়ার নিয়ে রেটের এগেইনস্টে প্লট করি, তাহলে এটা স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন। কথাটা বুঝে গেছে? তাহলে ওইভাবে আমরা বের করতে পারবো যে এটা এক্স্যাক্টলি সেকেন্ড অর্ডার কিনা। বাট ইন জেনারেল আমি তোমাদেরকে যেটা বলছি, তোমাদের এত কমপ্লিকেশনে যাওয়া দরকার নাই। যেটা দরকার এটা হচ্ছে যদি কার্ভ হয় তাহলে এটা সেকেন্ড অর্ডার, কারণ তোমাদেরকে কোনো ফ্র্যাকশন অর্ডার দিবে না, থার্ড অর্ডারও দিবে না। আর এখানে কিন্তু আমরা একটা পার্টিকুলার রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন নিতেছি, সব না। খেয়াল করছো? কারণ আমরা তো বের করতে পারবো আসলে একটারই, ওকে, একটার অ্যাসপেক্টে। তাই তো, অর্ডার চেঞ্জ হয়ে যাবে। এটা তো পার্শিয়াল অর্ডার বের করতেছো তুমি সবগুলো। ওভারঅল কেমন রাখবা? মানে এখানে দেখো কনসেন্ট্রেশন অফ আর আছে, ইটস এ ওয়ান পার্টিকুলার রিঅ্যাকশন, রাইট? তাহলে এ বি সি এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা গ্রাফ লাগবে, সবগুলোর পার্শিয়াল। আবার বলো। মানে এক্সামে তো মানে আমরা এটাই তো ড্র করব, যদি জিজ্ঞেস করে একটা জন্য কোনটা ড্র করবা? মানে ও স্কেচ করতে বললে, হ্যাঁ যদি স্কেচ করতে বলে, রাইট, স্কেচ করতে বলে আর মানে এ বি হোয়াটএভার। না এখানে তো তোমার ধরো আর এর ক্ষেত্রে আর যদি জিরো অর্ডার হয় তাহলে তোমার গ্রাফ কেমন আসবে, যদি ফার্স্ট অর্ডার হয় তাহলে কেমন আসবে, সেকেন্ড অর্ডার হয় কেমন আসবে, তাহলে তিনটাই তো এখানে দেয়া আছে। তাহলে এনি রিঅ্যাকট্যান্ট ইউ প্লট, এটা ইদার জিরো অর ফার্স্ট অর সেকেন্ড অর্ডার হবে, শেষ তো। বাট তুমি একটা গ্রাফ তো, একটা গ্রাফে তো তুমি সবগুলো রিঅ্যাকট্যান্ট নিয়ে আসতে পারবা না, কারণ তোমাকে তো লেভেল করা লাগবে। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট ইজ দ্য এক্স অ্যাক্সিস, তাহলে কনসেন্ট্রেশন অফ এ ইজ দ্য এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই ইজ দ্য রেট, ওয়াই অ্যাক্সিস এর রেট। এটা একটা গ্রাফ হলো, তাহলে ইদার তুমি জিরো অর্ডার পাবা অথবা ফার্স্ট অর্ডার অথবা সেকেন্ড অর্ডার পাবা। এরপর আরেকটা গ্রাফ করো যেটাতে কনসেন্ট্রেশন অফ বি আছে, আরেকটা গ্রাফ করো কনসেন্ট্রেশন অফ সি আছে। এই তিনটা লাইনের যে কোনো একটা লাইন পাবা সবগুলোর জন্য, রাইট? একটা বা সেম থাকতে পারে যদি দুইটাই ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার হয় বা জিরো অর্ডার। ওকে ফাইন। এখানে কি বলেন? জিরো অর্ডার রিঅ্যাকশন, the rate equation derived from experiment is rate is equal to this, তাহলে rate is equal to k, just example this আর কি, right? example rate is equal to, মানে যদি একটা রিঅ্যাকশনের ওভারঅল অর্ডার জিরো হয় তাহলে রেট ইজ ইকুয়াল টু কে, বোঝা যায়? তাহলে দ্যাট ইজ দ্য থিং। কারণ অ্যামোনিয়া টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে k ইনটু 1, সো রেট ইজ ইকুয়াল টু k। ওকে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এক্সাম্পল দিছে, রেট ইজ ইকুয়াল টু k ইনটু এটা, এগুলো তো জাস্ট আমরা বলছি। আবার ওরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল টু দিস, এগুলো এগুলো কোনো ডিসকাশন না, এগুলো আমরা অলরেডি করে ফেলছি। নাম্বার 4 ABC। আর যাবো গ্রাফ অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট এগেইনস্ট টাইম ইউজ করে দিই। এই যে দেখছো, এই যে হচ্ছে এটা হচ্ছে কমপ্লিকেশনস। এটা এটা কিসের অ্যাসপেক্টে? রিঅ্যাকট্যান্টের অ্যাসপেক্টে। যদি প্রোডাক্ট হয় তাহলে কিন্তু এই পুরো জিনিসটা আপসাইড ডাউন হবে, ঠিক আছে? তাহলে জিরো অর্ডার হচ্ছে স্ট্রেট লাইন, ইট উইল বি স্ট্রেট লাইন উইথ আ নেগেটিভ গ্রেডিয়েন্ট। কি বললাম? স্ট্রেট লাইন উইথ আ নেগেটিভ গ্রেডিয়েন্ট। ফার্স্ট অর্ডার এটাও কার্ভ, সেকেন্ড অর্ডার এটাও কার্ভ। ও আমি মনে হয় একটা জিনিস ভুল বলছি,
এইখানে সেকেন্ড অর্ডারে হচ্ছে তুমি রিঅ্যাকট্যান্টের স্কয়ার ভার্সেস টাইম এটা নিলে তখন একটা স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন পাবা। তাহলে তখন তুমি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে। লাস্ট যেটা বলছি কনসেন্ট্রেশন ভার্সেস রেট গ্রাফে, ওইটা তো তুমি straight line through the origin, parallel to the x-axis zero order, straight line through the origin first order, curve second order হয়ে গেল। এইটাতে প্রবলেম এটা হচ্ছে যদি টাইম ভার্সেস কনসেন্ট্রেশন গ্রাফ করি তাহলে স্ট্রেট লাইন উইথ আ নেগেটিভ গ্রেডিয়েন্ট ফর রিঅ্যাকট্যান্স, সবসময় আমরা রিঅ্যাকট্যান্ট দিয়ে দেখাই, রিঅ্যাকট্যান্ট জিরো অর্ডার। ওকে, এখন ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দুইটাতেই কি কার্ভ আছে, তাহলে বুঝবো কেমনে সেকেন্ড অর্ডার আর ফার্স্ট অর্ডারকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, সেকেন্ড অর্ডারকে আমি স্পেসিফাই করতে পারবো কিভাবে, আমি যদি কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্টের স্কয়ার্ড নেই ভার্সেস টাইম, ওইটা যদি প্লট করি তাহলে স্ট্রেট লাইন টু দ্য অরিজিনাল। হ্যাঁ, মানে স্ট্রেট লাইন টু দ্য অরিজিন মানে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, স্ট্রেট লাইন উইথ নেগেটিভ গ্রেডিয়েন্ট, জিরো অর্ডারের মতো হয়ে যাবে। যদি তুমি ইয়ে করো প্রোডাক্টটা নাও তাহলে আবার ফার্স্ট ইয়ে তোমার স্ট্রেট লাইন টু দ্য অরিজিন। যদি প্রোডাক্ট করো তাহলে হচ্ছে জিরো থেকে স্টার্ট হবে, রিঅ্যাকট্যান্ট থেকে হলে জিরো নেগেটিভ গ্রেডিয়েন্ট, স্ট্রেট লাইন উইথ আ নেগেটিভ গ্রেডিয়েন্ট, রাইট? একই কথা। এই কথাটা এখানে বলা কত দরকার ছিল চিন্তা করো, কিন্তু এই জিনিসটা পুরোটা অমিট করে গেছে। আমি তোমাদেরকে এই ইয়েটা এডেক্সেলের বইটা থেকেও পড়াবো, খুব কাজ হবে, খুব সুন্দর বুক ওয়ানটা। লিমিটেশন ওরা হেভি করছে বইটা, দারুণ এই বইটা হেভি করছে, তোমার দেখলেই পড়তে ইচ্ছে করবে এবং দেখবা কত সুন্দর বোঝা যায়। আমি একটু দেখাই, এই যে যা আমরা বললাম না, এই দেখো একটু আগে যে এখন যে ডিসকাশনটা করলাম, হাউ ক্যান উই ডিটারমাইন, ওরা দেখে। আচ্ছা, এটা তো আমার ইয়েতেও আছে, সফট কপিও আছে। হাউ ক্যান উই ডিটারমাইন দ্য রেট ইকুয়েশন, দেখো কন্টিনিউয়াস মেথড এখানে কি বলতেছে, এই যে দেখো ফার্স্ট লাইফ কনস্ট্যান্ট ভ্যালু, এটা ঠিক আছে, এই যে এখানে কথাগুলো বলতেছে দেখো, if a graph is a straight line with a negative gradient, then the rate of reaction is constant no matter when the concentration of the thing. So in other words, the reaction is zero. So if it is a straight line with a negative gradient, if the half-life doubles as the reaction proceeds, the reaction is second order. ঠিক আছে? আচ্ছা, এটা তো হাফ লাইফের অ্যাসপেক্ট থেকে আমরা যেটা বলতেছি এটাও দেখো, এই যে দেখো গ্রাফগুলো সুন্দর করে দেয়া আছে, এই ছোট ছোট গ্রাফ দেখো, জিরো অর্ডার উইথ রেসপেক্ট টু এ, পিচ্ছি সুন্দর, এত কাহিনী নেই, এত বড় গ্রাফ দরকার নাই, তো পিচ্ছি একটা দরকার। এই যে 1/t কনসেন্ট্রেশন অফ এ, 1/t মানে বেসিক্যালি রেট, 1/t আর রেট একই কথা। তো এই যে ছোট্ট করে সুন্দর করে দেয়া আছে, এটাও আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি চাইলে, বাট আপাতত এটা করতে থাকো, তারপর কিছু জিনিস আমি এখান থেকে ধরো তোমাদেরকে পিকচার দিয়ে দিই। আচ্ছা, ওকে, একটু কেন তাইলে হাফ লাইফ এইটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করবো, এখান থেকে ওইটুকু পড়ে আসো, এই নাম্বার 5 পর্যন্ত শেষ করো, কোশ্চেন নিয়ে আসো, এটা দেখো। ওকে, ঠিক আছে জাহরান, আবেলা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।